হ্যালো গাইস, আমি এখন বেগুনের একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে অল্প তেলে বেগুন ভাজা। আমরা সচরাচর বেগুনটা ভাজা হয়, এত বড় বড় বেগুন খুলে যায়, কিন্তু এই বেগুনটা মানে সুন্দরভাবে থাকবে, মানে খুলবে না। আমি এটার মধ্যে আস্তে আস্তে করে মশলা দিব, মরিচ, হলুদ, একটু ধনিয়া দিব আর লবণ। এটা লবণটা দিয়ে আমি এইভাবে একটুখানি মেখে নিব। তারপরে একটা একটা করে আমি বেগুনটা দিব। এই বেগুন ভাজার মধ্যে আবার একটু সুজি লাগবে, সুজি। অত মশলা না দিলেও হয়। একটু ভিজিয়ে নিব, কারণ যে সুজিটা এটা সাথে এইভাবে এইভাবে করে আমি সুজিটা দিয়ে দিব। একটা একটা করে এভাবে বেগুন দিয়ে আমি আবার একটু পানি দিয়ে আমি এই বেগুনটা ভেজে নিব সুজিটা দিয়ে। সুজিটা দিয়ে ভাজলে বেগুনটা মানে অল্প তেলেও ভাজা হয়, আবার বেগুনটা ভাঙে না। জাস্ট বেগুনটা আপনি হাতে নিয়ে একটু ক্রিস্পি টাইপের হয় বেগুনটা। এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব, কারণ সুজিটা এটার মধ্যে বসবে। কড়াইটা আমি আগে থেকে চুলার উপর রেখে দিয়েছিলাম। এখন আমি হালকা তেল দিব। দেখেন বেগুন ভাজায় কিন্তু অনেক তেল লাগে, আমি হালকা তেল দিচ্ছি। এই তেলে আমার সম্পূর্ণ বেগুন ভাজা হয়ে যাবে। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনটা দিয়ে দিব। এটাও হালকা জালে ভাজতে হবে, কারণ বেশি জালে ভাজলে এটা পুড়ে যায়। আমি এখন ঢেকে দিব। হ্যাঁ, আমার এটা আস্তে আস্তে দেখেন কালার চলে আসছে। আর এটা কখনো এটা এর প্রসেসে করলে এটা মানে ভাঙবে না। হ্যাঁ, বেগুনটা দেখেন হয়ে আসছে। তাই একটু পরিমাণ লাগবে, আমি যদি এটা ঢেকে দেই একটু দেবো না, তাহলে পরিমাণ। আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার বেগুন ভাজা হয়ে গেছে, দেখেন একটা বেগুনও ভাঙেনি। আনামানাগুন গরম ভাতে এই বেগুন ভাজাটা, আর দেখেন নরম হয়ে গেছে একদম। এই যে নরম হয়ে গেছে, এটা বেগুনটা নরম হয়ে গেছে। একটা বেগুনও এটা ভাঙবে না। তাহলে আমার হয়ে গেল এখন বেগুন ভাজা, ভেন্ডি ফ্রাই।